আমাদের অবশ্যই ফোন করবেন। আচ্ছা, আসছি। মা, ঠাকুমা, আমায় ক্ষমা করে দিন। আমি আপনাদের না জিজ্ঞাসা করে ছোট মার নামটা প্রস্তাব করে দিলাম। আমি তো আপনাকে সকালেই বলতে চেয়েছিলাম, কিন্তু ছোট মা আমাকে আটকে নিয়েছিলেন। পোদ্দার পরিবার সর্বদাই এইরকম বড় বড় সংস্থাকে অনেক ডোনেশন দিয়ে এসেছে। আর আজ যখন আমাদের মাঝে এমন একজন আছেন যিনি এই কাজে অংশগ্রহণ করতে পারেন, কোনো সাহায্য করতে পারেন, তাহলে এটা তো খুব আনন্দের কথা, তাই না? আর্থিক অনুদানের পাশাপাশি এই রকম সংস্থার ভালো লোকজনদেরও তো প্রয়োজন হয়। আর ছোট মা তো এই বিষয়ে পড়াশোনাও করেছেন। না কবিতা, আমি বিদ্যা, তুমি তো কোনোদিনও বলনি তুমি এরকম কাজের সাথে যুক্ত হতে চাও। দিদি, আমি আরে বলো না, এতে এত ভয় পাওয়ার মতো কি আছে? হ্যাঁ ছোট মা, আপনি বলেই দিন আজকে। দিদি, আমি লেখাপড়া করে ডিগ্রি পেয়েছি ঠিকই, কিন্তু কখনো তার প্রয়োগ করিনি। ভেবেছিলাম যে বিয়ের পরে যদি কখনো সুযোগ পাই তাহলে কিছু করব, কিন্তু যখন বিয়ের পরে এখানে আসলাম তখন সংসার করতে গিয়ে আমি নিজেই ভুলে গেলাম যে আমি আসলে সোশ্যাল সার্ভিসে গ্র্যাজুয়েট। আর তারপর ভাঙা জিনিসপত্রের সঙ্গে আমার সার্টিফিকেটটা চলে এলো যখন, কবিতাকে বলতে হলো। দিদি, যদি তুমি বলো তাহলে একদিনের জন্য যাব আমি। যখনই আমার সার্টিফিকেটটা আমি দেখি তখন আমার শুধু মনে হয় যে নিঃস্বার্থভাবে অন্যদের সেবা করতে সত্যিই কেমন লাগে। সেই মানুষগুলোর যাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো আত্মীয়তা নেই। মা, আমি শুধু একদিনের জন্য নিজের ডিগ্রিটা ব্যবহার করতে চাই, অনুভব করতে চাই যে এই কাজটা করতে কেমন লাগবে। যদি আপনি অনুমতি করেন তো। যাও, অনুমতি আছে আমাদের। বড় মা, কত বড় মন আপনার! প্রথমে কবিতাকে কলেজ যাওয়ার অনুমতি দিয়ে দিলেন, আর এখন মাকে সোশ্যাল সার্ভিস করার অনুমতিও আপনি দিয়ে দিলেন। সময়ের সঙ্গে সঙ্গে কত বদলে যাচ্ছেন আপনি। আমি সত্যি খুব খুশি। আজ প্রথমবার বাড়ির বাইরে কিছু করতে চলেছি। চন্দনের বাবাকেও যদি একটু জানিয়ে দিই তো। কিন্তু ছোট মা, এখন তো ইংল্যান্ডের রাত মনে হয়। হ্যাঁ, কথাটা তুমি ঠিকই বলেছ, কিন্তু তাও আমার ভয় লাগছে। আমার এই মহিলা সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া, সোশ্যাল সার্ভিস করা, জানি না ওনার ঠিক লাগবে কি লাগবে না। ছোট মা, আপনি একটা সৎ কাজ করতে যাচ্ছেন, উনি খুব খুশি হবেন আর আপনাকে নিয়ে গর্বও করবেন। কবিতা, তোমার সঙ্গে থাকাটা আমায় শক্তি যোগাচ্ছে, আমাকে ভরসা দিচ্ছে। তুমি যদি না থাকতে তাহলে এই স্বপ্নটা আমার স্বপ্নই থেকে যেত। কিন্তু তাও ভয় লাগছে, জানি না এই কাজটা কি করে হবে, আমি এটা আদৌ করতে পারবো কিনা। ছোট মা, আমার মা আমায় বলে যে তুই যদি একটা পা আগে বাড়াস তাহলে তোর আরেকটা পা আপনা আপনিই উঠে যাবে। আচ্ছা, এখন চলুন, 4টার মধ্যে ওখানে পৌঁছতে হবে। আমি ওনাদের ফোনও করে দিয়েছি। সাড়ে 4,000 মাইল দূরে সিঙ্গাপুরে থেকে তোমার সঙ্গে থাকার এই একটাই উপায় জানা আছে আমার। কিন্তু তোমাকে কথা দেওয়ায় তোমার সঙ্গে ফোন করে কথাও বলতে পারছি না। খুব মিস করছি আমি তোমাকে, কাজেও মন বসছে না। শুধু একবার যে কোনোভাবে যদি
তোমার আওয়াজ শুনতে পেতাম। তুমি আবার কম্পিউটারে কবিতার সঙ্গে কথা বলছো? না মামা, কথা বলছি না, নেট বন্ধ আছে। এখন তো নেটের সঙ্গে সঙ্গে তোমার ভাগ্যের দরজাও বন্ধ হয়ে গেল। এই দেখো, পোস্ত ইন্টারন্যাশনাল কোম্পানি পাঠিয়েছে। কোম্পানির নামটা মনে আছে তো? হ্যাঁ মামা, ওদের কাছ থেকে তো আমরা ফুড সাপ্লাইয়ের অনেক বড় অর্ডার পেয়েছিলাম। কিভাবে ভুলতে পারি ওদের? এখন তাকে ভুলতে হবে, কেননা তারাই অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছে। ক্যান্সেল করে দিয়েছে? কেন? কেননা ওদের তোমার কাজের উপর কোনো ভরসাই নেই। যে মানুষ ঠিক সময় পৌঁছয় না, তাদের প্রশ্নের জবাব দিতে পারে না, সেই কোম্পানিকে সে কিভাবে হ্যান্ডেল করবে? শুধু তাই নয়, তুমি ওদের মেল পাঠিয়েছিলে না? হ্যাঁ মামা, তুমি তো বলেছিলে কোটেশন পাঠানোর জন্য। হ্যাঁ, আর ইমেলের সাথে সাথে তুমি আমাদের ক্লায়েন্টকে কস্ট শিটটাও পাঠিয়ে দিয়েছো। তুমি এটা ওদের বলে দিয়েছো যে আমরা জিনিস কোন দামে কিনি আর কোন দামে বিক্রি করি। এত বড় বোকামির কাজ তুমি কিভাবে করতে পারো? পুরো 10 লাখ টাকার লোকসান করে দিয়েছো তুমি। ফুড সাপ্লাইয়ের জন্য আমরা ওয়েটার্স আর কুককে অ্যাডভান্স দিয়েছিলাম, তাদের ডেট নিয়ে রেখেছিলাম। এখন তো ওরা টাকা ফেরত দেবে না। আরে আমি ভেবেছিলাম তুমি তোমার পরিবারের মতন একজন বড় বিজনেসম্যান তৈরি হবে, কিন্তু আমি ভুল ছিলাম। ইউ আর গুড ফর নাথিং। অপদার্থ, একজন অপদার্থ। সরি মামা, ওই তুমি সরি বললে আমার 10 লাখ টাকা ফেরত আসবে? এই লোকসানটা কে আমার ভরাট করবে? ব্যাস কবিতা, আজ আপনি প্রথমবার এই বাড়ির বাইরে কিছু করতে যাচ্ছেন। আরে ব্যাস ব্যাস, বেঁচে থাকো, সৌভাগ্যবতী হও। দিদি আমি তাড়াতাড়ি চলে আসব। নিজের খেয়াল রেখো। মা, আমিও তাহলে এখন কলেজে বেরোলাম। হুম। হ্যালো, আরে নমস্কার শালাবাবু, আমার ছেলে কেমন আছে? কিচ্ছু ঠিক নেই গোপাল বাবু, কিচ্ছু ঠিক নেই। কি হয়েছে গো? আচ্ছা তুমি চিন্তা করো না, আমি জয়ের সাথে কথা বলে নেব। 1 মিনিট। হ্যাঁ, জয়ের গাফিলতির কারণে শালাবাবুর প্রায় 10 লাখ টাকার লোকসান হয়ে গেছে। কথা বলো। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। দাদা, জয়ের ভুলের জন্য আমি সত্যি লজ্জিত। আপনি চিন্তা করবেন না, জয়ের ভুলের জন্য যা ক্ষতি হয়েছে আমি বাড়ির লোকের সাথে কথা বলে তোমাকে আবার ফোন করছি। নমস্কার। হ্যাঁ ঠিক আছে। ওরে বাবা, এইবার ঠাকুরপুর কারণে 10 লক্ষ টাকার লোকসান হয়ে গেল। এবার কি হবে? জয়ের ভুলের কারণে যা ক্ষতি হয়েছে দাদা সেই টাকা দিয়ে দিতে বলছেন। কবিতা, তুমি কি এখনো জয়ের সাথে দিনরাত ফোনে কথা বলো? দাদা বলছিলেন যে জয়ের কাজে নাকি একটুও মন নেই, সেই জন্যই ও ভুল করছে। না মা, আমার তো বেশ কয়েকদিন ধরে ওর সাথে কোনো কথাই হয়নি। আমি তো জয়ের থেকে কথাও নিয়েছিলাম যে ও যেন আমাকে ফোন না করে, তাও এসব। যাই হোক না কেন, জয় শাস্তি তোমার জন্যই পাচ্ছে। আর ও যদি সিঙ্গাপুর থেকে কাজ না করে ফিরে আসে তো? মনে বিশ্বাস রাখো তুমি, আমাদের ব্যবসাতে এরকম আপস অ্যান্ড ডাউন হতেই পারে, কখনো কখনো লোকসানও হয়ে যায়। হ্যাঁ বড় জেঠু, আপনি তো বলেছিলেন এই সব কিছু ঠাকুরপুর কাজে মন না থাকার জন্য হচ্ছে। আচ্ছা শোনো, তুমি দাদার যে টাকাটা ক্ষতি হয়েছে পাঠিয়ে দাও। আমি এটা চাইবো না যে টাকার ক্ষতির জন্য সম্পর্ক নষ্ট হোক আর দাদা আমার জয়কে ওখান থেকে তাড়িয়ে দিই। এই শাস্তিটা দিয়ে একদম গন্ডগোল হয়ে গেল।
কিন্তু বড় জেঠু, জয়ের এই ভুলের জন্য গোটা ফ্যামিলি কেন সাফার করবে? চন্দন, তোর হয়তো মনে নেই এটা, কিন্তু ছোটবেলায় তোর হাতে তোর বন্ধুর একটা খেলনা মোটর বাইক ভেঙে গেছিল। তার বদলে ঘনশ্যাম ওকে 2টো গাড়ি কিনে দিয়েছিল। আর বাচ্চাদের ভুল করার জন্যে যা ক্ষতি হয় না, সেই ক্ষতিপূরণ বড়দেরই দিতে হয়। চন্দন, যদি আজকে জয়ের জায়গায় এই যে এত বড় ক্ষতিটা যদি তোর হাতে হতো না, তাহলেও আমি এই একই কাজ করতাম। আমি মানছি জয় যে তুমি সিঙ্গাপুরে একা রয়েছো, কিন্তু তোমার সাথে আমাদের সবার ভালোবাসা রয়েছে, অনেক আশা জড়িয়ে আছে। পরিবারের লোকজন অনেক আশা নিয়ে আছে যে ওদের ছেলে একদিন বিদেশ থেকে সফল হয়ে ফিরবে, ওনাদের সকলের মান, ওনাদের মর্যাদা আরো বৃদ্ধি করবে। এত সবকিছুর পরেও যখন এই খবর পাওয়া যায় যে তোমার জন্য ব্যবসায় ক্ষতি হয়েছে, তোমার কাজে একটু মন বসছে না, তাহলে ভাবো কি যাবে সবার মনের উপর দিয়ে, আমার উপর দিয়ে, যারা সারা দিন রাত ধরে শুধু তোমার জন্যই প্রার্থনা করে। জয়, তুমি এভাবে হার মানতে পারো না, আমাদের ভালোবাসাকে লজ্জিত করতে পারো না। তোমাকে শুধু সফল হয়ে ফিরতে হবে। আমাদের কথা হচ্ছে না ঠিকই, কিন্তু আমার মন তো সবসময় তোমার সঙ্গেই জুড়ে আছে। বৌদিকে তো কোথাও দেখা যায় না আজকাল। ওই তো। আরে বাপরে, কি হলোটা কি? ভূত দেখেছো নাকি তুমি? হ্যাঁ ওই দেখো। যা ক্ষতি হয়েছে বাবা সামনে নিয়েছেন, কিন্তু সেই ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে, তোমার সফলতা দিয়ে। অল দ্য বেস্ট। গুড মর্নিং স্যার, আই মিন গুড আফটারনুন। গুড আফটারনুন। কি ব্যাপার, আপনি আপনার ক্যান্টিন ছেড়ে এখানে কি করছেন? হ্যাঁ স্যার, আসলে আমি এখানে মিসেস কবিতা পোদ্দার। ইয়েস স্যার। আই হোপ তুমি থিওরি এক্সামের টাইম টেবিল দেখে নিয়েছো নোটিশ বোর্ডে। কাল থেকেই শুরু হচ্ছে। তুমি প্রিপেয়ার তো এক্সামের জন্য? স্যার, আমি এক্সামসের জন্য একদম রেডি আছি। গুড। আর তোমার হাত কেমন আছে? এক্সাম পেপারে নিজেই লিখতে পারবে নাকি অন্য কেউ এসে লিখবে তোমার জায়গায়? না স্যার, আমি নিজেই লিখব। আস্তে আস্তে আমার হাত সেরে উঠছে। ভেরি ওয়েল, গুড লাক। খুব জোর বেঁচে গেছি, আজ তো হয়ে গেছিল একেবারে। ব্যান্ডেজ করতে ভুললি কি করে? সরি। হ্যালো, জয়, অনেক রাত হয়ে গেছে, আমার বাড়ি ফেরাটা খুবই দরকার। বাড়িতে সবাই অপেক্ষা করছে, আমায় যেতে হবে। আজকে রাতটা যদি থেকে যাও তাহলে কি হবে আটি? মীরা বোঝার চেষ্টা করো, আমার বাড়ি ফেরাটা দরকার। তুমি যাও। কি হলো মীরা, তুমি ঠিক আছো তো? হঠাৎ করে চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল, অনেকটা রক্ত বেরিয়ে গেছে না, একটু দুর্বলও লাগছে। কিন্তু তুমি চিন্তা করো না, তুমি যাও, আমি ঠিক নিজেকে সামলে নেব। জানি না ওই মীরার আবার কি হলো।
ও আবার কোনো বিপদে পড়লো না তো? ফোনও তুলছে না। মাকে গিয়ে বললে সবাই জেনে যাবে, আরো লজ্জায় পড়ে যাবে। আমি গিয়ে দেখি। হ্যালো, জয়? জয়ের ফোন? ও তো কাঁদছে দেখছি। হ্যালো জয়, হ্যাঁ বল, আমরা সবাই শুনছি। আমায় ক্ষমা করে দিও। আমি জানি তোমরা সবাই রেগে আছো আমার উপর, কারণ আমি তোমাদের সবাইকে কষ্ট দিয়েছি নিজের অভদ্র ছেলেকে সঠিক পথে নিয়ে আসতে। তোমরা যে উদ্দেশ্য নিয়ে আমাকে এখানে পাঠিয়েছো সেটা আমি পূরণ করতে পারিনি। আমি অনেক ভুল করেছি, আর তোমরা সেই ভুলগুলোকে ক্ষমা করেছো। কিন্তু এবার কোনো ফোন আসবে না, আর কোনো ভুল করব না আমি। এবার তোমাদের ছেলে শুধু সেই কাজটাই করবে যেটা শোনার পর তোমাদের গর্ব হবে। এবার তোমরা অন্য কারোর থেকে শুধু জয়ের প্রশংসা শুনবে। আমি কথা দিচ্ছি, ভরসা করো আমায় মা। বাবা, আমি সবকিছু ঠিক করে দেব, আমায় বিশ্বাস করো। মা, কিছু বলো না, বিশ্বাস করো তো আমাকে? হ্যাঁ বাবা, আমার বিশ্বাস আছে। বাবা, তুমি কিছু বলছো না যে? কিছু বলো না প্লিজ। জয়, বাবা নিজের থেকে বেশি বিশ্বাস নিজের সন্তানকে করে। আজকে তোর কথায় যে সাহস দেখা যাচ্ছে, তাতে আমার মনে হয় তুই নিশ্চয়ই সফল হবি বাবা। আমাদের সবার আশীর্বাদ তোর সঙ্গে আছে। দেখে নাও কবিতা, তোমার জয় তোমার কথা অবশেষে মেনেই নিল। আর কাউকে কোনো অভিযোগ করার সুযোগ দেব না আমি। এটাই তোমার কাছে আমার প্রতিজ্ঞা। কবিতা, মা, একটা সময় ছিল যখন আপনি আর আমি মিলে গোটা সংসারটা সামলাতাম। গরিমা, এসো, তুমিও আমাদের সাথে বসে মালা তৈরি করো। মা, ওই আমি আম্মুর বাবাকে বাড়িতে নিয়ে আসতে যাচ্ছি। কোথায় গেছে ও? ওর কোনো কলেজের বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। বলেছিল তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু সেই বন্ধুর শরীর খারাপ হওয়াতে তাই ও ওখানে আটকে পড়েছে। হ্যাঁ, তো আদেশকে ফোন করো না। মা, ওর না গাড়ির চাবিটা হারিয়ে গেছে, তাই আমি ওর অল্টারনেটিভ চাবিটা নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তবে তাড়াতাড়ি ফিরো। হ্যাঁ। আরে বৌমা, একটু সুতোটা পরিয়ে দাও তো। এবার তুমি কি ভাবছো বৌমা? মা, ওই গরিমা মনে হলো যেন ও লুকোচ্ছে কিছু। আরে হতে পারে যে স্বামীর সাথে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে হয়েছে ওর। আমি দেখে আসছি। ছেড়ে দাও না অ্যাডি, যেতে হবে না। এখানেই বসো না আমার সাথে। যেই এসে থাকুক না কেন, চলে যাবে।
মিরে এত রাত হয়ে গেছে, কেউ বারবার বেল বাজাচ্ছে, হয়তো কারোর দরকার পড়েছে, আমি দেখে আসছি। হ্যাঁ, তুমি বসো। গরিমা, তুমি এখানে কি করছো? তোমাকে নিয়ে যেতে এসেছি, চলো আমার সাথে। কে এসেছে অ্যাডি?